একজন মানসিক রোগী কতটা ভয়ঙ্কর হতে পারে সেই গল্প নিয়ে আজকে হাজির হয়েছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাই একজন সুন্দরী মহিলা জঙ্গলে ক্যাম্পেইন করতে এসে সামনে একটি বিশাল সুন্দর বাড়ি দেখে কিছুটা অবাক হয়। তারপর সে বাড়ির দিকে দ্রুত দৌড়ে যায় এবং সাহায্যের জন্য দরজায় ধাক্কাধাক্কি শুরু করে। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পরেও কোনো সাড়া শব্দ না পেয়ে সে পেছনের দরজার দিকে যায় এবং দরজার হাতল ধরে হালকা মোচড় দেয়। আশ্চর্যের বিষয়, দরজাটি খুলে যায়, কিন্তু সেই মুহূর্তে তার কোনো ধারণাই ছিল না যে এই ছোট পদক্ষেপটি এই বাড়িতে বছরের পর বছর ধরে লুকিয়ে থাকা একটি গোপন রহস্য উন্মোচন করবে। সে কোনো কিছু চিন্তা না করে তার আহত বাবার জন্য চিন্তিত হয়ে তিনি দ্রুত পুলিশকে ফোন করার জন্য ফোনের কাছে যান, কিন্তু ফোনটি কানে লাগাতেই তিনি বুঝতে পারেন যে এতে মাইক্রোফোন নেই। অবাক হয়ে তিনি ফোনটি নামিয়ে রাখতে যাবেন, এমন সময় উপরতলা থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে। উপরতলায় কেউ থাকতে পারে এমন সন্দেহে তিনি ধীরে ধীরে নিঃশব্দে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করেন। দ্বিতীয় তলায় পৌঁছে তিনি কোন একটি ঘর দেখতে পান যা সম্পূর্ণ বন্ধ এবং তালাবদ্ধ ছিল। তিনি ঝুঁকে একটি ছোট ঢাকনা সরিয়ে ফেলেন। ছোট ঢাকনা সরানোর সাথে সাথে ভেতর থেকে একটি ছোট ছেলে আতঙ্কিত গলায় চিৎকার করে বলে ওঠে, আমার বোন কোথায়, আমাকে বাঁচান। এ কথা শুনে মহিলাটি আতঙ্কিত হয়ে দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই সে বাইরে দরজা খোলার শব্দ পায়। সে বুঝতে পারে যে সম্ভবত বাড়ির মালিক ফিরে এসেছে। সে সঙ্গে সঙ্গে দেয়াল ঘেঁষে লুকিয়ে পড়ে এবং ধীরে ধীরে উপরে একটি কোণে গিয়ে লুকিয়ে পড়ে। সে উপরের ঘরে পৌঁছানোর সাথে সাথেই বাড়ির মালিক হাতে খাবার নিয়ে উপরে আসে এবং ঘরে আটকে থাকা ছেলেটিকে তা খেতে দেন। কিন্তু তখনই ছেলেটি জানায় যে সে একজন মহিলাকে ঘরে ঢুকতে ও বেরোতে দেখেছে। একথা শুনে বাড়ির মালিক সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে ওঠেন এবং ঘর থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে তদন্ত শুরু করেন। এদিকে মহিলাটি সুযোগ বুঝে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে অন্য একটি ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। বাড়ির মালিক চারপাশে তাকিয়ে জিজ্ঞাসা করেন যে কেউ আছে কিনা, সিঁড়ি দিয়ে কেউ উপরে এসেছে কিনা। আর বাড়ির মালিক বুঝতে পারে যে কেউ ঘরের ভেতরে ঢুকেছে, তাই তিনি দ্রুত তার ফোন তুলে জরুরি নম্বরে ফোন করে বলে, বাড়িতে কেউ ঢুকেছে, তাড়াতাড়ি আসুন। এর মধ্যে বাড়ির মালিক মহিলার আস্তানাতে এসে তার মেয়েকে জিজ্ঞাসা করে সে কোনো মহিলাকে দেখতে পেয়েছে কিনা। মহিলাটি সুযোগ বুঝে পেছন থেকে এসে বাড়ির মালিকের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এতে সামনে থাকা মেয়েটি ভয় পেয়ে তার মাকে জিজ্ঞাসা করে সে কি করেছে, কিন্তু মা দ্রুত তাকে বুঝিয়ে বলেন যে বাড়িতে একজনকে আটকে রাখা হয়েছে, তাই তাকে থামানোর দরকার ছিল। তারা মা মেয়ে দুজনে মিলে লোকটিকে বেঁধে ফেলে এবং মা তার মেয়ের কাছে বন্দুক দিয়ে বলে তাকে পাহারা দিতে। এর মধ্যে মহিলাটি লোকটির পকেট থেকে চাবি নিয়ে দৌড়ে সেই বাড়ির দিকে চলে যায় ছেলেটিকে উদ্ধার করতে। যখন মহিলাটি ছেলেটির বাঁধন খুলে দিচ্ছিল, ছেলেটি মহিলাটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সাথে সাথে ছেলেটির বাবা এসে ছেলেটিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ছেলেটি দৌড়ে ঘর থেকে পালিয়ে যায়, কারণ ছেলেটি ছিল একটি মানসিক রোগী। ভেতরে মহিলাটি অজ্ঞান অবস্থায় থাকে এবং ছেলেটির মা এসে মহিলাটিকে ছেলেটির জন্য দোষারোপ করতে থাকে। তখন মহিলাটি দেখে তার হাত বাঁধা। এদিকে গাড়িতে মেয়েটি বন্দুক নিয়ে লোকটিকে পাহারা দিচ্ছিল এবং পাশে তার অসুস্থ দাদু ছিল। হঠাৎ সে দেখতে পায় ছেলেটি লোকটিকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে মেয়েটি গাড়ির দরজা বন্ধ করে দেয়। ছেলেটি লোকটিকে নদীতে নিয়ে পানিতে চুবিয়ে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয় এবং ছেলেটি গাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ছেলেটিকে খুঁজতে খুঁজতে তার বাবা গাড়িতে চলে আসে এবং দেখে মেয়েটি ভয়ে কাতরাচ্ছে। তখন পেছন থেকে ছেলেটি এসে তার বাবার মাথায় আঘাত করে এবং মেয়েটিকে বেরিয়ে আসতে বলে। তখন মেয়েটি নির্ভয় বেরিয়ে আসে। আর এদিকে মেয়েটির মা ঘরের ভেতরে বন্দি অবস্থায় তাকে ছাড়ানোর চেষ্টা করছিল। সে দেয়াল ভেঙে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই সফল হচ্ছিল না। কাহিনীর পরবর্তী অংশ দেখতে আমাদের সাথেই থাকুন।